হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সিলিন্ডার টেস্টের কম্প্রেসিভ স্ট্রেংথ। বেসিক্যালি আসলে আমরা সিলিন্ডার টেস্টের কম্প্রেসিভ স্ট্রেংথ কখন টেস্ট করি? আমরা যখন কোনো স্থান ঢালাই দেই, কলাম ঢালাই দেই অথবা বিম ঢালাই দেই, বেস ঢালাই দেই, এই ঢালাইয়ের সময় আমাদের যে কনক্রিটটা থাকে, সিমেন্ট, পাথর, বালি মিক্স করা, তো এটার শক্তি কত বা আমাদের কতটুকু কম্প্রেসিভ স্ট্রেংথ মানে চাপ শক্তি বহন করতে পারবে কনক্রিটটা, এর জন্য আমরা আসলে বেসিক্যালি আমরা কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করে থাকি। তো আমরা যে সিলিন্ডারটা টেস্ট করি বা সিলিন্ডারের সাইজ হচ্ছে, সিলিন্ডারটা এরকম থাকে। সিলিন্ডার সাইজ হচ্ছে ডায়া হয়েছে 6 ইঞ্চি আর লেন্থ হয়েছে 8 ইঞ্চি। তো আমরা বইটা পাঠাইছিলাম 3 সেট সিলিন্ডার, 1, 2, 3 পিস সিলিন্ডার পাঠাইছিলাম। তো আমাদের কম্প্রেসিভ স্ট্রেংথ দরকার ছিল 28 দিনে 30 MPa, মানে আমাদের রিকোয়ারমেন্ট ছিল কনক্রিটের। যদি আমরা জেনারেলি যদি 1, 2, 4-এ ঢালাই করি, মানে 1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ বালি, 4 ব্যাগ পাথর যদি ইউজ করি, তাহলে আমাদের 2175 PSI এর মতো শক্তি আসে। যদি 1 ব্যাগ বালি, 1.5 ব্যাগ এক ব্যাগ সিমেন্ট, 1.5 ব্যাগ বালি, 3 ব্যাগ পাথর ইউজ করি, তাহলে 2900 PSI আসে। যদি 1 ব্যাগ সিমেন্ট, 1 ব্যাগ বালি, 2 ব্যাগ পাথর ইউজ করি, তাহলে 3625 PSI আসে। কিন্তু আমার যে কনক্রিটটা, সে কনক্রিটে আমার দরকার ছিল 30 MPa। 30 MPaতে আমার কত PSI আসে? 30-এর সাথে যদি 145 বিল করি, তাহলে আসে না আর PSI, 30 MPa সমান হচ্ছে আমার 4350 PSI। কিন্তু আমাদের এই যে জানে আসছে কি অ্যাভারেজ ক্রাসিং স্ট্রেন্থ আসছে 6300 PSI, তাহলে মানে আমার দরকার হলো 4300 আর 800, তাই মানে ঠিক আছে, আমাদের কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্টে আমাদের সিলিন্ডারটা পাস করছে, যে আমার সিলিন্ডারটা 6300 PSI চাপ শক্তি বহন করতে পারে। এই হচ্ছে আমাদের সিলিন্ডার টেস্ট রিপোর্ট দেখে আমরা বুঝবো যে আসলে আমার কীভাবে আমার এটা ঠিক আছে কিনা, আমার যে টেস্টটা করলাম টেস্টটা ঠিক আছে কিনা, টেস্টটা ফেল হইলো কিনা। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।